জামাইয়ের আবদারে কত কি রান্না করে দিতে হয় তাই না পুরা। যাই হোক অনেকদিন ধরেই জামাই বলতেছে রুটি পিঠে খাবে। আসলে আমি রুটি তেমন ভালো বানাতে পারি না, আর আমি বেশিরভাগ কিন্তু গুলা রুটিটাই বেশি বানাই। যাই হোক জামাই বলে কথা কিছু খেতে চেয়েছে, আর আমি বাসায় যেহেতু একাই থাকি, কেউ নাই আমার সাথে, আমাকেই বানাতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম, একটা মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। যাই হোক ব্যস্ততার কারণে বড় ভিডিও দেওয়াই হয় না। আর এদিকে কিন্তু আমি মুরগির মাংসটা সবকিছু দিয়ে মেরিনেট করে রেখে দেবো। আর এদিকে হচ্ছে তো রুটি বানানোর জন্য আমি আটাটাও হচ্ছে কেড়ে নেবো। যাই হোক হাতে একটু সময় ছিল, তাই জন্য মুরগির মাংসটা মেরিনেট করে রেখে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে না আটা কাটতে গিয়ে আমার পানি একদমই বেশি হয়ে গেছে। ভাবলাম যে একটু পানি কমাই দিই, পরে না একটু কমাইছিলাম, তারপরে না একটু পানি বেশি হয়ে গেছিলো। ওই যে বললাম না আমি পারি না। যাই হোক আমি যেমনটা পারি তেমনটাই হচ্ছে বানাচ্ছে আর কি। আসলে গ্রামের বাড়িতে যদি যাইতাম তাহলে কিন্তু আমার এত কষ্ট করা লাগতো না। যাই হোক এখন বাসায় থাকি একাকি, আর করার কিছু করার না, এখন একা একাই যা পারি অতটুকু। আমার কাছে না ভাপা পিঠা বানাতে বেশি সহজ মনে হয়। ইদানিং আমি ভাপা পিঠাটাই একটু বেশি বানাই, আর তেমন শেয়ার করা হয় না। আমি মাঝে মধ্যেই ভাপা পিঠাটা বানাই, কারণ আমার কাছে ভাপা পিঠা অনেক ভালো লাগে। দেখেন না আটা কাটতে গিয়ে একদম যুদ্ধ করতেছে এখানে। যাই হোক এইদিকে কিন্তু আমি মুরগির মাংসটাও চুলাই দিয়ে দিছি, আর আমি আটাটা কেড়ে হচ্ছে ঠান্ডা করতে দিছি। আর এদিকে মুরগির মাংসটা একদম ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি রুটি বানাবো। যাই হোক আমার রুটি বানাতে বানাতে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল। রুটি একদমই কিন্তু আমি বানাতে পারি না। যাই হোক এদিকে মুরগির মাংসটা কিন্তু একটুখানি কষিয়ে নিচ্ছিলাম, আর এই মুরগির মাংস কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। যাই হোক এদিকে কষাতে থাকে, আর অন্যদিক না আমি কিছুটা আলু হচ্ছে ভিজাই রাখছিলাম। নতুন আলুর খোসা ছাড়াতে কিন্তু তেমনটাই না। যাই হোক ভিজাই রাখলে তাড়াতাড়ি উঠাই যায়, এই জন্য হচ্ছে আমি ভিজাই রাখছিলাম। আর তো একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর আমি অনেকটাই হচ্ছে পরিষ্কার করে ফেলছি। আর এখন হচ্ছে কিছুটা পরিষ্কার করা বাকি ছিল, ভাবলাম যে ওটা হচ্ছে পরিষ্কার করে নিই। যাই হোক আমার আলুটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে এখনই দেবো না, কারণ এই মুরগির মাংসটা অনেকটাই শক্ত থাকে। 2-3 বার কষানোর পরে হচ্ছে আমি আলুটা দেবো। আর নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি আলুটা পরে দেবো। আর যাই হোক এই মুরগির মাংসের মধ্যে কিন্তু এই নতুন আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর বিশেষ করে রুটি পিঠা হলে তার কোনো কথাই নেই। আমার কাছে না যে কোনো মাংসের মধ্যে যদি আলু দেওয়া হয় না, আমার কাছে ওই আলুটাই বেশি ভালো লাগে মাংসের চাইতে। যাই হোক এরকম কার কার ভালো লাগে খেতে আলু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার কথায় যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন। যাই হোক আলুটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখছেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসলে নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক আমি না গরম মশলা আগে থেকে বেটে রাখছিলাম, ওইটা হচ্ছে দিয়ে দিছি। আর আমি মুরগির মাংস বলেন পাঙাশ মাছ বলেন, যাই হোক আমি কিন্তু এইসবের মধ্যে হচ্ছে গরম মশলা বাটা দেই। আর এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। আর এই মুরগির মাংসের মধ্যে না একটু ঝোল দিয়ে একটু বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগে, মানে আর কি ঝোল ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক যেহেতু রুটি পিঠে খাবো এর জন্য হচ্ছে একটু ঝোল একটু বাড়িয়ে দিছি। যাই হোক এদিকে যে আমি আটাটা কাড়ে রাখছিলাম না, ওটা হচ্ছে একদম গোল করে হচ্ছে একটা ন্যাকড়া ভিজাই রাখছিলাম আটার উপর, যাতে শক্ত না হয়ে যায়। যাই হোক যেহেতু নরম হয়ে গেছে আর শক্ত হবে কেমনে, আটা গুলানোর সময় হচ্ছে আমার নরম হয়ে গেছিল। যাই হোক আমার রুটি দেখে কেউ আবার হাসাহাসি করেন না, সবগুলো রুটি হয়েছে মানচিত্র। যাই হোক হাতে গোনা কয়েকটা রুটি একটু ভালো হয়েছে। আর দেখছেন এদিকে আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে মুরগির মাংসটা রান্না করেছি, আর এদিকে কিন্তু আমি রুটিগুলো সেঁকে নিয়েছি। আর হ্যাঁ আজকের ভিডিওটা সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।